আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে ভিডিওটি আমরা দেখতে যাচ্ছি বা যে কাজটি করতে যাচ্ছি সেটি হলো যে অনলাইনের মাধ্যমে আমরা আমাদের ছবি কিভাবে ক্রপ করতে পারি ফটোশপ ইনস্টল করা ছাড়াই। তো সেজন্য প্রথমে আমাদেরকে ব্রাউজারে চলে যেতে হবে এবং আমরা লিখে সার্চ করব অনলাইন ফটোশপ। এটা লিখে সার্চ করার পর ফটোপিয়া নামে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে দিয়ে দিলাম। নতুন আইটি ট্যাবে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের কম্পিউটার যে ছবিটি আছে বা যে ছবিটি আমরা ক্রপ করতে চাই সেটি আমরা কম্পিউটার থেকে নিব। ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটি এনআইডির ফটোকপি এখানে আছে, সেটা আমি ক্রপ করব। এখানে এপিট ওপিট দুইটা অংশই আছে, তো আমি এটাকে জাস্ট দেখানোর জন্য দুইটা আলাদা করব। উপরের অংশটুকু আলাদা এবং নিচের অংশটুকু আলাদা হবে। তো এখানে দেখুন বাম পাশে অনেকগুলো টুল আছে। এই টুলসগুলোর মধ্যে একটা আছে 5 নম্বরে যে টুলসটা আছে, 1 2 3 4 5 নম্বরে যে টুলসটা আছে সেটা হলো ক্রপ টুল। এটার উপরে মাউস নিলেই দেখাবে ক্রপ টুল লেখাটা। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই ছবিটা সিলেক্টেড হয়ে যাবে এবং আমরা কতটুকু ক্রপ করতে চাই সেই অংশটুকু আমরা শুধু দেখিয়ে দেব। উপর থেকে আমরা নিয়ে আসলাম, নিচে থেকে আমরা উপর দিকে নিলাম। আমরা যতটুকু নিতে চাই আমরা ডান পাশ থেকে নিলাম এবং বাম পাশ থেকেও এটাকে ক্রপ করার জন্য ছোট করে নিয়ে আসলাম। এভাবেও আমরা নিতে পারি। আচ্ছা, এখন এই অংশটুকুই শুধু ক্রপ হবে। তো ক্রপটি কার্যকর করার জন্য আমাদেরকে এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে, যেটা টিক চিহ্নর মতো। আমরা কনফার্মে ক্লিক করলাম এবং দেখুন খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে। এখন এই ক্রপ করা ছবিটুকু আমরা কিভাবে নিব? আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পরেই দেখাবে যে পিএনজি ফরম্যাটে নিতে চাচ্ছি বা জেপিজি ফরম্যাটে নিতে চাচ্ছি। আমরা জেপিজি ফরম্যাটে নিলাম। ক্লিক করার পরে সেভ করার জন্য একটি অপশন আসবে। এখানে সেভ বাটনে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে আমাদের কম্পিউটারে। সেভ বাটনে ক্লিক করলাম এবং দেখুন নিচের ছবিটি খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটাকে ওপেন করি। দেখুন আমাদের খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে এনআইডির প্রথম অংশটুকু। এভাবে আমরা পরের অংশটুকুও ক্রপ করতে পারি এবং ফটোশপ ইনস্টল করা ছাড়াই আমরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আমাদের ছোট ছোট ছবিগুলো যেটা আমাদের প্রয়োজন ক্রপ করার সেগুলো আমরা করতে পারি। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।